ভয় ও রহস্য। এখানে ভয় পেতে নেই মানা। হ্যালো বন্ধুরা, আমি কল্লোল আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভয় ও রহস্য। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। বন্ধুরা, আজকে তোমরা শুনতে চলেছ জমজমাট একটা এপিসোড। আশা করি তোমরা খুব ভালোভাবেই দিন কাটাচ্ছ আর ভয় ও রহস্য খুব মন দিয়ে শুনছো। তোমরা তাহলে দেরি করো না, চট করে বসে পড়ো কানে হেডফোনটি গুঁজে। আশা করছি গুঁজে নিয়েছ। চলো এবার পাড়ি দিই ভয় ও রহস্যে। আজকে তোমাদের যে ঘটনাটা বলতে চলেছি সেটা আমার বাবার জীবনে ঘটে যাওয়া এক বাস্তব হাড় হিম করা ঘটনা। এই ঘটনা বাবার কাছ থেকেই শোনা। সে প্রায় 30-35 বছর আগের ঘটনা। বাবার তখন ট্রান্সফারেবল চাকরি। চাকরির সূত্রে তখন আমরা পূর্ব বর্ধমানে ভাতার বলে একটি জায়গায় হাউজিং কমপ্লেক্সে থাকতাম। ছোটোবেলার অনেকটাই প্রায় আমাদের ওই হাউজিংয়েই কেটেছে। আমরা সেকেন্ড ফ্লোরে থাকতাম। সামনে একটা বিরাট খেলার মাঠ ছিল, কমিউনিটি হল ছিল, একটা হাই স্কুল ছিল। অনেক আনন্দেই আমরা প্রায় বহু বছর কাটিয়েছিলাম। ও হ্যাঁ, আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম। আমাদের ফ্ল্যাটের পিছনে একটা প্রাচীর আর একটা বিশাল তেঁতুল গাছ ছিল, আর তার বাইরে অনেকটা জায়গা জুড়ে একটা বিরাট কবরখানা ছিল। যাই হোক, বেশ আনন্দেই আমাদের ছোটোবেলার অনেকটাই ওখানে কেটেছিল। কিন্তু কয়েক বছরের মাথায় বাবার হঠাৎ বদলি হয়ে যাওয়াতে আমাদের মালদাতে চলে আসতে হয়। বদলির সময় যতটা সম্ভব জিনিসপত্র নিয়ে ট্রাকে করে আমরা আসি। অনেক আরও গুরুত্বপূর্ণ আসবাবপত্র ও সাংসারিক জিনিস ওই ফ্ল্যাটে থেকে গেছিল, যা একসাথে আসার সময় আনা সম্ভব হয়ে ওঠেনি। তাই বাবা ঠিক করলো পরের মাসেই গিয়ে সব নিয়ে আসবে। কিন্তু অফিসের কাজের চাপে বেশ কয়েক মাস কেটে যায়। তারপরে বাবা ওই বছরের শীতের সময় ভাতারে গিয়ে জিনিসপত্রগুলো নিয়ে আসবে বলে ঠিক করলো। তাই ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে বাবা ওই হাউজিংয়ে গিয়ে পৌঁছালো। এত বছর ওই হাউজিং কমপ্লেক্সে থাকার সুবাদে ওখানে অনেক পুরানো বাসিন্দারা বাবাকে তাদের ফ্ল্যাটে থাকা ও খাওয়ার অনুরোধ করলো। আমাদের ফ্ল্যাটের একতলায় হলধরবাবু বলে এক ভদ্রলোক ও তার পরিবার ছিল, যাদের সাথে আমাদের প্রায় এক প্রকার আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠেছিল। তাই বাবা ওদের অনুরোধটাই রাখলো, কিন্তু বলেছিল খাবারটা আপনাদের ঘরেই সেরে নেব, কিন্তু রাতে আমাদের নিজস্ব ফ্ল্যাটেই ঘুমাবো। কিন্তু হলধরবাবুর ফ্যামিলি কিছুতেই বাবাকে একা রাতে ওই ফ্ল্যাটে শুতে দিতে রাজি হচ্ছিলেন না। কিন্তু বাবা বললেন, এতদিন তো ওখানেই থেকেছি, কী অসুবিধা আছে? আর জিনিসগুলোও তো রয়েছে, চুরির ভয়ও তো থাকতে পারে। বাবা জেদ করাতে ওরা বলল, ঠিক আছে, আপনি সাবধানে থাকবেন, দরজা ভালো করে ভেতর থেকে লাগিয়ে দেবেন, কিন্তু রাতে বাইরে কেউ ডাকলেও কিছুতেই রাতে যেন দরজা খুলবেন না, অসুবিধা হলে আমাদের ডাকবেন। যাই হোক, বাবা সেই রাতটা ওই ফ্ল্যাটে একা কোনো মতে কাটিয়ে দিলেন। পরের দিন সন্ধেবেলা বাবা বাইরের কিছু কাজ সেরে যখন ফ্ল্যাটের একতলার সিঁড়ি দিয়ে উপরে উঠছিলেন, তখন হঠাৎ করে কারেন্টটা চলে যায়। আর ঠিক সেই সময় অন্ধকার সিঁড়িতে বাবার স্পষ্ট মনে আছে যেন কোনো একটা ঠান্ডা হাতের স্পর্শ পান, যাতে রীতিমতো বাবার সারা শরীর দিয়ে ভয়ের এক স্রোত বয়ে যায়। তখন তিনি চিৎকার করে অন্ধকারেই বলেন, কে কে? কিন্তু কোনো সাড়া না পাওয়ায় তৎক্ষণাৎ বাবা নার্ভাস হয়ে দৌড়ে আবার একতলায় গিয়ে ওই হলধর বাবুদের ডাকেন ও তাদের ব্যাপারটা বলেন। ওনারা তখন বাবাকে বলেন, আপনার অন্ধকারে একা ওইভাবে সিঁড়িতে ওঠা ঠিক হয়নি। যাই হোক, বাবা সেই রাতে একটু তাড়াতাড়ি ডিনার করে ওপরে আমাদের নিজস্ব ফ্ল্যাটে ঘুমাতে চলে গেলেন। আমাদের ফ্ল্যাটের ভিতরের রুমগুলোর অবস্থান
একটু বলা দরকার। মেন দরজা দিয়ে ঢোকার পর সামনে একটা ডাইনিং রুম, বাহাতে একটা বড় ড্রয়িং রুম ছিল। ড্রয়িং রুমের লাগোয়া একটা ছোট বারান্দা, যেখান থেকে ফ্ল্যাটের সামনের মাঠটা আর নিচের হলদরবাবুদের বারান্দাটা দেখা যেত। বিছানা বলতে সেরকম কিছু ছিল না বলে বাবা ওই ড্রয়িং রুমের মাটিতেই শতরঞ্চি পেতে শোয়ার ব্যবস্থা করেছিল, সাথে একটা টর্চ আর একটা লাঠি। প্রথম রাত্রিটা বাবা বেশ ভালোই ঘুমিয়েছিল। হঠাৎ বাইরের দরজাতে একটা আলতো ঠক ঠক শব্দে বাবার হঠাৎ ঘুমটা ভেঙে যায়। তখন ঘড়িতে প্রায় রাত 1:15 বাজে। বাবা প্রথমে ভেবেছিল কোনো বিড়াল টিয়াল হবে হয়তো, তাই অত পাত্তা না দিয়ে লাঠি দিয়ে 2বার মেঝেতে শব্দ করে যা যা বলে ঘুমিয়ে পড়ে। কিন্তু রাত যখন প্রায় 2:30, হঠাৎ বাবার ঘুমটা ভেঙে যায়। বাইরের দরজাতে কে যেন ভারী কিছু দিয়ে দুম দুম করে শব্দ করছে আর দরজা খোলার জন্য যেন জোর করছে। তখন বাবা টর্চটা নিয়ে আর লাঠি নিয়ে কোনো রকমে ড্রয়িং রুমের দরজার কাছে গিয়ে জোর গলায় বলল, কে 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 বাইরে? কিন্তু তখন শব্দটা অদ্ভুতভাবে থেমে যায়। তখন বাবা মনে একটা অস্থিরতা নিয়ে আবার শুয়ে পড়ে। প্রায় ঘুমিয়ে গেছিলেন বোধহয়। কিন্তু রাত যখন প্রায় 3:30 বাজে, তখন বাবা হঠাৎ ঘুম থেকে জেগে যায় এক অদ্ভুত শব্দে। ফ্ল্যাটের বাইরের দরজায় কে যেন নখ দিয়ে বারে বারে আঁচড় কাটছে। ওই রকম এক ভয়ানক পরিবেশে বাবা তখন রীতিমতো ঘেমে যায় ও গলা দিয়ে প্রায় আওয়াজ আসছিল না। তবু মনে সাহস করে কোনো রকমে বাবা চিৎকার করে যখন বলল, কে বাইরে? সাহস থাকে তো সাড়া দাও। তখন হঠাৎ করে আঁচড়ে আওয়াজটা বন্ধ হয়ে যায় আর বাইরে থেকে কে যেন খসখসে রুক্ষ গলায় বলে উঠল, কাউকে থাকতে দেব না, চলে যা চলে যা। এই আওয়াজ শুনে রীতিমতো বাবা এত ভয় পেয়ে যায় যে ঘরের ভেতরের দিকের মাঠের সামনের বারান্দা দিয়ে জোরে চিৎকার করে ডাকতে থাকেন, হলধরবাবু হলধরবাবু, আপনারা শিগগির আসুন। বাবার এই ভয়ার্ত চিৎকার শুনে ঘাবড়ে গিয়ে ওরা সবাই ওদের বারান্দা দিয়ে বলেন, কি হয়েছে, কিছু ভয় পেয়েছেন নাকি? তখন বাবা কথা বলার অবস্থায় ছিল না, শুধু একটু জড়ানো গলায় বলে, আপনারা একটু উপরে আসবেন। তখন হলধরবাবুর পরিবারের সবাই ফ্ল্যাটের স্টেয়ারের সব লাইট জ্বালিয়ে ওপরে আসে আর বাবাকে নিয়ে ওরা ওদের ঘরে নিয়ে যায়। তখন প্রায় ভোর হবে। ওরা বাবাকে রেস্ট নিতে বলেন আর বলেন কাল সকালে কথা হবে। পরের দিন সকালে ব্রেকফাস্ট করে বাবা আগের রাতের ভয়াবহ অভিজ্ঞতার কথা যখন বলল, তখন ওরা বলল, আপনি খুব বেঁচে গেছেন, ওই রাতে দরজা খুললে কিছু হয়ে যেতে পারত। আরও বলল, ওই ফ্ল্যাটে আমরা আসার পর 3তলার এক মহিলা নাকি আত্মহত্যা করেছিল। সেই ফ্ল্যাটে থাকতে খুব ভালোবাসত। তার মারা যাওয়ার পর থেকেই ওই ফ্ল্যাটে অনেক অদ্ভুত এবং রহস্যময় ঘটনাও ঘটছে। ফাঁকা ফ্ল্যাট থাকলেই সেখান থেকে নানা শব্দ আসত, যা ওরা শুধু নয়, ওই ফ্ল্যাটের আরও বাকি বাসিন্দারাও নাকি শুনতে পায়। যাই হোক, এই অদ্ভুত ঘটনার অভিজ্ঞতা পেয়ে বাবা আর দেরি না করে সেদিনই তড়িঘড়ি করে সমস্ত জিনিসপত্র নিয়ে মালদাতে রওনা দিয়ে দেন। ওই রাতে দরজার বাইরে কে ছিল তা একটা রহস্যই থেকে যায়, যা বাবা বহুদিন ভুলতে পারেনি। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনাটা শুনে আশা করি আমাদের ভয় ও রহস্য চ্যানেলের শ্রোতাদের অবশ্যই এক ভয়ের জগতে পাঠাতে সক্ষম হবে। ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যারা এখনও ভয় ও রহস্য পরিবারে যুক্ত হওনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে শিগগির দেখা হচ্ছে নতুন কোনো জমজমাট ঘটনা নিয়ে। নমস্কার।